বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, অভিনেতা গ্রেফতার। বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে একটি চ্যানেলের এক জনপ্রিয় প্রাক্তন অভিনেতা এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ। সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রাক্তন অভিনেতা দীর্ঘদিন ধরেই ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন। ওই সময় তিনি মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সম্প্রতি তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে এলে কিশোরী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং রেজিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই রেজিনগর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে এবং রাতেই হোটেল থেকে তাদের ধরে ফেলে। মঙ্গলবার অভিযুক্ত প্রাক্তন অভিনেতা ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই প্রাক্তন অভিনেতার এমন কেলেঙ্কারিতে দর্শক মহলেও আলোড়ন দেখা দিয়েছে। স্যার, আসামি কৃষ্ণনগরে আছে, এক হোটেলে, কৃষ্ণনগরে এক হোটেলে আছে আসামি। তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না, আপনার জোড়হাত, তা মিডিয়াকে যেন বলবেন না, যা বলবেন তাই করবো। তাই বললে তখন বলছে আপনি আসেন, নাহলে আপনার স্বামীকে দেন, যে আমি আসামি তুলতে যাই। কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে। যে আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে, তখন আমার ছেলেকে দিই রাত 9টায়। আমার ছেলে যায়, তখন রাত 1টা বাজতে 10 মিনিট বাকি, 1টা বাজতে 10 মিনিট বাকি, তখন আসামি তোলে। তখন আমার ছেলে বলে মা দুটো আসামি তুলেছে, মানে শফিককে আর ভোলাকে তুলেছে, আর রুবেল ওকে তো খাবার আনতে গেছে। আর ওইখানে একটা নেহা বলি টিনানা নেহা বলে মেয়েটার নামটা আমার বেশি মনে পড়ছে না, সেই মেয়েটা শুধু ছিল ওখানে হোটেলে। সেই মেয়েটাকে তুলে নিয়ে আর হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি। ওইখানকার কৃষ্ণনগরের পুলিশ নিয়েছে, নিয়ে সেই পুলিশকে নিয়ে আমার ছেলেকে চারিধার ঘেরাও করে তখন বাইরে তুলেছে, দিয়ে ওই ভিডিওটুকু করেছে আমার ছেলে। তাছাড়া বেশি ভিডিও করতে পারেনি। দিলে সেই রাতটাই আমাকে সুজনবাবু ফোন করে বলে যে আসামি তুলেছি। আমি বলছি হ্যাঁ আমি জেনেছি। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি, আমি ন্যায্য বিচার চাই। আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট, ভালো পড়া, আমার স্কুলে ভর্তি আছে, রেজাল্ট আছে, আমার ভর্তির রসিদ আছে, সেগুলো দেখবেন প্রমাণ। আমার 16 বছর 7 মাসকার মেয়েকে লিজি ধর্ষণ করছে, তার আমি বিচার চাই। পুলিশ আমার কেস লাইনি, প্রথমে আমার ঘুরি দিয়েছে, আবার কেস দিয়েছি লাইনে, ঘুরি দিয়েছে, আবার দিয়েছি লাইনে। আমার আইডি চুরি করেছে, তার কেসও লাইনি, টেপি লাইনি। পুলিশ বাইরে এক মতন কথা বলছে, পুলিশ ঘরে যে এক মতন কথা ভিডিও করছে মোবাইলে, পুলিশ কোনো টেপি লাইনি। আমার যাতে ন্যায্য 16 আনা বিচার চাই, আমি সেইটা করছি, সেইটা আমি চাই, ন্যায্য বিচার। আপনার নাম? আমার নাম শাহানারা বিবি, আমি শুক্তারার মা। ঠিক আছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।